গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখানে সবাই মিলে এখন আড্ডা দেওয়া চলছে। এই যে সামনে দুজন বসে রয়েছে, ননদ আর বৌদি। এরা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলবে, তাই তোমাদের দাদাভাইয়ের কাছে এসেছে। তো তোমাদের দাদাভাই হচ্ছে ওই বৌদিটার খুলে দিতে পেরেছে, কিন্তু ওই ননদটার হয়নি এখনও। আর এই দিকে অনেকটাই লেট হয়ে গেল, আমরা একটু বাইরে বেরোবো তার জন্য। তা আজকের ভিডিওটা বন্ধুরা সেভাবে শুরুই করা হয়নি। ভেবেছিলাম একটু বিকেল থেকে ভিডিওটা শুরু করব, কিন্তু সেটা আর হয়নি। তো একটা পিসির হচ্ছে বৌমা এসেছিল আর মেয়ে এসেছিল ইউটিউব চ্যানেল খোলার জন্য। তো একজনের হয়েছে আর একজনের হয়নি, সবই হয়নি, ঠিক আছে না? আমাদের এখনও যাওয়াই হয়নি। তো আমরা বেরোবো দুজনা, যাবো একটু জিয়াগঞ্জ, মানে খাবারের ভিডিওর জন্য কিছু ব্যাকগ্রাউন্ড, পেছনে ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে টেবিলে মানে কাবার টাবার হোক, যেরকমই হোক সেরকমই মানে দেখতে যাব, নিয়ে আসবো কিনা সেটা বলতে পারছি না। তো সেটার জন্য আমি বিকেলবেলা রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই চ্যানেল খোলার এসেই লেট হয়ে গেল। তাও একজনের খোলা হয়েছে আর একটার হলো না। তো সে আবার শ্বশুরবাড়ি চলে যাবে, তার জন্য প্রবলেম হলো। তো যাই হোক, এখন হচ্ছে দরজাটা লাগিয়ে বেরিয়ে পড়বো। বাইরে বাইক রয়েছে, সেভাবে ভিডিওই করা হয়নি আজকে। সারাটা দিন সেরকম কিছুই করিনি, বিকেল 4টায় গিয়ে ভাত খেয়েছি। তার মানে বুঝতে পারছো, সারাদিন না খাওয়া। তো এখন একটু জল খেয়ে তারপর বেরোবো। যে তালা মারছে, আর এই যে এনারা এসে বসে রয়েছেন। হ্যাঁ দেখো, এটা টান টান হয়ে গেছে, টান টান। গলু গলু, গুরুদের গরম লাগছে কত, হাঁপাচ্ছে সব কটা। আর বাইক হচ্ছে ওইখানটাতে। চলো বেরোই। সব কটা চলে এসেছে দেখো। কাঠগোলা বাগান। মোমো খাবা? মোমো 45 5 টাকা করে কমালো ফুটে, স্কোয়ার ফুটে বিক্রি করছে, মিটারে টিটারে না। মিউনিস মোমো। কি বলো? একই ওরকম, এরকম এক। ও চিকেন সেদ্ধ করে দিয়ে দিয়েছে ওর মধ্যে।
চিকেনটা দিয়েছে বলে তোমার আদা আদা রসুন এগুলো দিয়ে আমি তো সেদিন দিই তো ঠিক আছে আমার বসে থাকতে আমার জন্য বসে থাকি। কি করছো? আমি আর খাইব না, যা গরম আমার ঢুকছে না। মোমো খাওয়া হলো, এখন চলো আবার ব্যাকগ্রাউন্ডের দোকানে। তুমি ভেবেছিলে কত টাকা করে হতে পারে ব্যাকগ্রাউন্ডগুলো? আমরা আর একটা দোকানে ঢুকেছি, এখন দেখা যাক এটাই কি হয়। কোথায় গাড়ি রাখতে চলে গেছো? এটা হাইট 4 আছে, টানা 10 মানে বাকিটা আমাকে কেটে কেটে লাগাতে হবে। কাটুন সেটা আপনি না কাটার দরকার নেই। হলো ব্যাকগ্রাউন্ড হলো? হ্যাঁ পেলাম অবশেষে। ওইখানে নিলে কত লস করতাম, সব জায়গায় দেখবা না, দেখে শুনে জিনিস নিতে হবে। হ্যাঁ আর এই দাদাটাই তো ছিল। না না এটাই ছিল। ওই টাইপটা দেখা এটা হবে না? হ্যাঁ এটা কিন্তু এক কালার হলে তো ভালো হতো, কিন্তু এক কালারের ওই খড়িটা করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ নেই আমি পরপর শঙ্কর মন্ডলের যে ইয়ে আছে কাপড়ের দোকানটা গেছিল সব বেশি 50 টাকা করে বললো, 35 টাকা বেশি। তো এইদিকে বন্ধুরা আমার অবস্থা খুব খারাপ, দেখো কি অবস্থা, কি নিয়ে যাচ্ছি। ঠিক আছে আর খাবা? না রাস্তায় দাঁড়িয়ে আর মানে রাস্তায় দাঁড়িয়ে বলছি, রাস্তায় আর ভিডিও করছি না, পুলিশ টুলিশ থাকলে তখন আর ক্যানজাল। কিছু থাকে না। তো রাস্তায় কি ভিডিও করবো, একবার সোজা যাবো হচ্ছে বাপের বাড়িতে, তো সেখানে গিয়ে কথা হবে আর দেখাবো তোমাদেরকে। তো এই যে বাড়িতে এসেছি, আর বাড়িতে হয়ে গেল কিছুক্ষণ আসা। তো চলো কি নিয়ে এসেছি, একটা তো খাটের তলে ভরেই দিয়েছি, কি দেখাবো তোমাদেরকে। কি মাইকে? সান মাইকেল, সান মাইকেল বেশি না, ওই টেবিলটার সাইজে নিয়ে এসেছি, একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। আর কি নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখাই তোমাদেরকে। এটা বাড়ি নিয়ে যাব, বাড়িতে লাগিয়ে দেখবো কতটা বাঁচছে, তখন এসে এইখানটাতে লাগাবো, তাই তো নাকি? ইনি এইখানে বসে রয়েছেন, এখানে মেজদা বসেছিল, এখন উনি বসে রয়েছে, বললো একটু পরে খাবে। এই যে এটা নিয়ে এসেছি, হ্যাঁ আমটা খেয়েছে, এই যে এটা নিয়ে এসেছি। তো এইটা দেওয়ালে লাগিয়ে কতটা বাঁচছে আমার ওই বাড়ির দেওয়ালে লাগিয়ে, তারপর হচ্ছে এই দেওয়ালটাই লাগাবো, তো সেটাই হয়ে যাবে না, অতটা নিচুও দিতে হবে না, হ্যাঁ উপর করে লাগাতে হবে, কারণ নিচটা তো আর দেখবে না কেউ। হ্যাঁ আর বাসছে কিন্তু 9:05। তো এখন আমরা বাড়ির দিকে যাব, আমরা পরশু দিন আসবো, কালকে আর আসবো না, পরশু দিন সকালে আসবো, কাজ রয়েছে। পরশু দিন সকালেও ডিউটি তোমার না?
আজকে সকাল করলাম, আগামী দিন সকাল, পরশু দিন সকাল আমাকে একাই আসতে হবে, সেটাই। আর এই যে এইভাবে পড়ে রয়েছে। হ্যাঁ চলো। আর বাবা আর খাবার এই যে এখানে ঢাকা রয়েছে, বাবা বললো একটু পরে খাবে, সেটাই। বাবা এই যে ঘরে রয়েছে, ওই যে ওখানে। তো চলো এখন আমরা বাড়ি যাই। ছুটি কালকে না কোরবানি, না কোরবানি কালকে, তার জন্য বাবার ছুটি আছে, বাবা সারাদিন বাড়িতেই থাকবে। তার জন্য এই যে জামা কাপড়গুলো রয়েছে বের করে দেবে, কেচে দেবে বৌদিরা। সার্ফের প্যাকেট এনে দেবে, বাবাকে বললাম একটা সার্ফের প্যাকেট এনে দিতে, সার্ফ নেই, তাহলে আমি এখনই কেচে দিয়ে যেতাম। বৌদিকে বের করে দেবে, কেচে দেবে। আর বাড়ির খাবার বলতে ভাত রয়েছে, তরকারি টরকারি কিছু নাই, এখন দেখা যাক কি তরকারি নিতে গেলে আমাকে আবার চপ ঘুরে যেতে হবে। হ্যাঁ তাই তো তরকারি নিয়ে বা একটা চানাচুর নিয়ে নেবো, পেঁয়াজ দিয়ে শসা দিয়ে মেখে নেবো, ভাত এমনি জল দিয়ে বইটা ফুলি দেবো হ্যাঁ গ্যাসে, গ্যাস হবে, জল দিয়ে ভাত মেখে নেবো, তরকারি যাচ্ছে। খেয়ে নেবো। আর তরকা দিয়ে ভাত খাবো না, তরকা দিয়ে ভাত খাই, ও যেটা বলেছি তাহলে সেটাই করবো। চলো এখন বাড়ি যাই, তোমাদের দাদাভাই গেল বাবার সাথে কথা বলতে, আসবো মঙ্গলবার সকালে আসবো। তো এদিকে বন্ধুরা এইমাত্র বাড়ি ঢুকলাম, আর এই যে এইটা এইখানে রাখা হলো, ঘরে রাখবো। আর এই যে অনেক দিন পর এদেরকে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ অনেক দিন পরেই আমি দেখলাম এদেরকে। আমি গতদিন এসেছি কিন্তু এদেরকে আমি দেখতে পাইনি, ঠিক আছে। তোমাদের দাদাভাই দেখেছে, রাত্রেবেলায় বলেছিল যে ও দেখেছি, তো গতদিন দেখেছিলাম আমি, একজনকে দেখেছি, এটাকে না হলে এটাকে দেখেছি, যে কোনো একটাকে দেখেছি আমি, আর দেখিনি ওকে। কিন্তু আরেকটা কই, আরেকটা কই, আরও আরও আরেকটা, আরে যেটা আর শিয়ালের মতো লাগে যেটা টুনটুনি, ওটা কই? তো ওদেরকে এই যে বিস্কিট দিচ্ছে, কারণ ঘরে খাবার বলতে এদের মতো খাবার খাওয়ার মতো নেই। আসার পথে ভেবেছিলাম একটু, হ্যাঁ হ্যাঁ আসার পথে ভেবেছিলাম একটু নেবো, চিকেন নেবো, এসে রান্না করব, সেটাই ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না। কারণ হচ্ছে বলছি তোমাদেরকে কারণ কেন পাইনি কেন। আর এই যে এই কটা রেখে দিল আরেকটার জন্য, ওটা আসুক দিয়ে তারপর দেবে। শুধু চানাচুর নাও, আর কি নিবা? কেরম কম কি 10 টাকা বেলা একটা চানাচুর নিয়ে নাও। আর এই যে এইখানটাতে বসলাম, আগামী দিন হচ্ছে কুরবানি, তো ঈদ কি কুরবানি বলে এটা, যাই হোক কুরবানি আছে আগামী দিন, তো তার জন্য হচ্ছে দোকানটা বন্ধ, বুঝেছো। সবসময় প্রতিদিন দোকান খোলা থাকলে তো হবে না, তাই কুরবানির জন্য দোকানটা বন্ধ, কারণ অনেক রাত করে। ডিম খাবো না, না চানাচুরি নেব। তো আগামী দিন হচ্ছে কুরবানি, তো তোমাদের সকলকে জানাই কুরবানির শুভেচ্ছা ও ভালোবাসা। দিনটা খুব ভালোভাবে কাটাও, কে কেমনভাবে কাটালো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো যাই হোক বছরের এই দিনটা তোমরা সবাই অপেক্ষা করে থাকো। তো চলো এখন হচ্ছে দোকান থেকে চানাচুর নেওয়া হচ্ছে, ওদের জন্য বিস্কিট দেওয়া হলো আর কটা রেখে দিলাম আরেকজনের জন্য। এখন চানাচুর নিয়ে চানাচুরে হচ্ছে পেঁয়াজ শসা এগুলো কেটে তারপর মেখে জল দিয়ে ভাত, মানে ভাতে জল দিয়ে দেবো, যে দুজনে মিলে ভাত যোগ করে খাবো। তো সেটাই, যে ওইখানে গিয়েছে গল্পে মেতে গিয়েছে সবার সঙ্গে। এই যে ড্রেস চেঞ্জ করে এসে বাইরে এসে বসলাম, তোমাদের দাদাভাই একটু গিয়েছে রাস্তার দিকে, বললো আসছি। আর এই যে পাহাড়ে দিচ্ছে আমাকে, একজন আছে এখন বর্তমানে, তো এখানেও শুয়ে রয়েছে, এক্ষুনি আসলো। আবার আমি দরজাটা খুললাম, ড্রেসটা চেঞ্জ করতে গেছিলাম, দরজাটা খুললাম আর ও আবার এসে বসলো এখানটাতে। ও এখন পাহাড় দেবে, আমি যতক্ষণ বাইরে থাকবো ঠিক 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 টিকটিকি তো ঠিক বলছে, আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ পর্যন্ত ওইভাবেই বসে থাকবে। আমি ঘরে ঢুকে গেলেও এরা বসে থাকে এইখানে। একজন ওই যে ওই পাশটায় সানসেটের নিচে আছে, এই সামনের বাড়ি, ওই সানসেটের নিচে বসে থাকে। তো সেটাই তোমাদের দাদাভাই বললামই যে গিয়েছে রাস্তার দিকে, আসছে, বললে আসছে একটু পরে। তো আমি ততক্ষণ এই বাইরেটাই বসে থাকি, আর সবাই এখন ঘরে টরে ঢুকে গিয়েছে। এতক্ষণ কাকিমার সাথে গল্প করছিলাম, কাকিমা ঘরে গেল, বললো যে খাওয়া দাওয়া তো করতে হবে, তো তার জন্য দরজাটা লাগিয়ে দিল, মানে এখন লাগায়নি, লাগাবে। এই যে গেট খোলাই রয়েছে, কারণ কাকাবাবু এখানে কথা বলছে, কাকাবাবুদের বালি ফেলেছে, তো তো বৃষ্টি বর্ষা আসলে আবার বালি দেখা গেলো ধুয়ে চলে গেল, তার জন্য ঢেকে রেখে ওই পাশের বাড়িতে বলতে গেল। তো সেটাই, তো তালা মেরে দিয়েছিল অলরেডি, আবার বেরোলো। তা আমি এখন এখানে একটু বসে থাকি, দেখি তোমাদের দাদাভাই কখন আসছে। এখন বাসছে কিন্তু 10টা 40, অনেকটা রাত হয়ে গেছে।
চলো তো কোথায় দাদু ভাই আসুক, আর ভাতে জল দিয়ে রেখেছি, নাহলে ও আস্তে আস্তে আমার ভাত নষ্ট হয়ে যাবে, তাই ভাতে জল দিয়ে রেখেছি। ও আসলে পরে চানাচুর পেঁয়াজ এগুলো দিয়ে মাখবো, মেখে তারপরে হচ্ছে অল্প করে ভাত খাবো। আমি এক মুঠ খাবো, শুধু ওষুধ খাওয়ার জন্য আমাকে খেতে হবে, তাই খাবো, আর ওকেই দেবো, আমি অত খাবো না। একসাথে মাখবো না, কী করবো? বলে কি দুজনের খাওয়া হয়ে যাবে, এরকম বলছি একসাথে মাখবো না, আলাদা। সেদিকে কিছুই নাই, কি নাই, দুজনে হবে না? আরামসে হবে একটু একটু করে। অর্ধেক রাত হয়ে গেল। হ্যাঁ তো আর তো 4-5 ঘন্টা। তাহলে কালকে এসে খাবো কটার সময়? 5টার সময়। কোথায় 5টার সময় এসে খেলাম? এখান থেকে চলে যাবো নাকি কাছে? হ্যাঁ হ্যাঁ, নেকটা বাড়ি এসে খেয়ে ভিডিও করতে হবে। তো এইদিকে বন্ধুরা ভাত টাত মেখে নিয়েছি, লঙ্কা লেবু তেল সমস্ত কিছু দিয়ে মেখেছি, আর এখানে এই যে মাখা হয়ে গেছে সমস্ত কিছু। এখন হচ্ছে খাওয়া দাওয়া সেরে নেবো, এখন বাচ্চা কিন্তু 11:30। তো অনেকটাই রাত হলো, এখন ভিডিওটা শেষ করব, না হলে আর ভিডিও শেষ করা হবে না, ভুলেও যাব। তো চলো এখন মোবাইল দেখতে দেখতে এখন হচ্ছে খাবারটা খাবো দুজনে মিলে ভাগ করে। এখন তোমাদের দাদাভাইকে আমাকে খাইয়ে দিতে হবে, তো সেটাই মানে এই যে যেটা মেখেছি, এই যে এটা মেখেছি, এটা আর ওকে খাইয়ে দিতে হবে না, কারণ চামচ রয়েছে, ভাতটাই শুধু ওকে খাইয়ে দেবো, আর সাথে সাথে আমিও খেয়ে নেবো। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। তারপরে কিন্তু আমার সুস্থ ভালো থেকো, আর এই হাসি খুশি মুখ নিয়ে আজকের মতো টাটা।